হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতে চলেছি যে আপওয়ার্কে একটি জব পোস্ট কিভাবে আমরা ফাইন্ড করব, যে এই জব পোস্টটা আসলে অনেক ভালো বা এই জব পোস্টে অ্যাপ্লাই করা আমাদের উচিত। তো এই একটি জব পোস্ট আমি পেয়েছি জিএফও ট্র্যাকিং। তো বেসিক্যালি আমরা যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করি তারা গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, জিএফও এগুলো নিয়ে কাজ করি। সো এখানে তার সিম্পল একটা জব জিএফও ট্র্যাকিং, যেটা আমরা লাইক 3 দিনের মধ্যে শিখতে পারি। তো 3 দিনের মধ্যে বলতেছি কি এইটাই আর কি আমরা শিখতে পারি, বাট অনেকদিন সময়, এটা ধৈর্যের ব্যাপার। বাট এখানে বলছে কি প্রবলেমটা দেখেন, কারেন্টলি উই হ্যাভ অ্যাবাউট 10% ডিসক্রিপেন্সি। সো 10% ডেটা সে আসলে পাচ্ছে না, বাকি 90% ডেটা কিন্তু সে ট্র্যাক করতে পারছে। কিন্তু তার প্রশ্ন হচ্ছে 10% ডেটা কেন আমার যাবে, সে 10% ডেটা সহ যাচ্ছে। তো আমি যদি তাকে ফাইন্ড করে দেখবো যে তার আসলে সার্ভার সাইড ট্র্যাকিং এ হয়তো বা কোনো ডেটা মেইন যে ডোমেইনটা আছে ফার্স্ট পার্টি ট্র্যাকিং করেছে কিনা। ফার্স্ট পার্টি ট্র্যাকিং ছাড়া 10% ডাটা মিসম্যাচ হতে পারে। তো তারপরে সে কি কি ফাইন্ড করতে যাচ্ছে, জিএ4, গুগল অ্যাডস ট্র্যাকিং, ফেসবুক অ্যাডস ট্র্যাকিং, উকমার্স। সো উকমার্স যেটা আমরা একজনকে প্র্যাকটিস করার সময় যেটা দেখানো হয়, শপিফাইতে আমরা ওইভাবে দেখাই না, আমরা শুরুই করি ওয়ার্ডপ্রেস উকমার্স দিয়ে। সো সেটা একবারে শুরুটা, বেসিকটা, এবং আইডেন্টিফাই সলভ দিস ইস্যু অ্যান্ড অনগোয়িং ওয়ার্ক টু বি অ্যাভেলেবল। সো যেহেতু অনগোয়িং ওয়ার্ক এখানে অ্যাভেলেবেল আছে, সেহেতু এই ক্লায়েন্টকে কি হারাতে চায়। আচ্ছা চলেন আমি এই ক্লায়েন্টের সম্পর্কে একটু দেখে আসি। তো এখানে আওয়ালি রেট কিন্তু $25 থেকে $65 চার্জ করা হয়েছে, রিমোট জব অবশ্যই। এবার নিচে আসলে আপনি দেখতে পারবেন এই মেম্বারটা 2011 সালে এসেছে এই ক্লায়েন্টটা, এবং অ্যাভারেজলি সে $26 পার আওয়ারে পেইড করতেই আছে, এবং অলমোস্ট 11,481 আওয়ার্সে পেইড করেছে, এবং টোটাল সে কত ডলার স্পেন্ড করেছে এখানে সে দেখাচ্ছে। 316,000 টোটাল স্পেন্ড করেছে ডলার। 81টা জব পোস্ট করেছে, 80% সে হায়ার করছে। বর্তমানে একটাই ওপেন জব আছে, ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। তো এইরকম একটা সিম্পল একটা জব, নট সিম্পল, দিস ইজ রিয়েলি কমপ্লিকেটেড। লাইক 10% ডেটা সে কেন পাচ্ছে না সেটাকে তাকে ফিক্স করতে হবে। ইটস ওকে, বাট এইরকম ক্লায়েন্টকে সাথে কথা বলা বা পাওয়া সেটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। ওকে, সো আমি অ্যাপ্লাই করেছি জাস্ট, বাট এখানে অ্যাপ্লাই এর চাহিদাটা কতটুকু সেটা দেখার জন্য এই ভিডিওটা করা। সো আমি এখানে যখন অ্যাপ্লাই করতে গিয়েছি তখন আমি দেখে টোটালি অবাক হয়েছি। আমি অ্যাপ্লাই করার পর এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে যেটাই হোক না কেন আওয়ালি রেটে যেটাই দিচ্ছে তারা, তো এখানে যে বিট প্লেসের এখানে আসছে 65 কানেক্টস টোটাল বিট করেছে। সো এই সিম্পল একটা জবে 65 কানেক্টস বিট করেছে, একজন সেকেন্ড প্লেসে 55। সো 65 বিটস মানে বুঝতে হলে আপনাকে দেখতে হবে যে আপওয়ার্কে যা সার্চ করেন বাই বিটস, এভাবে লিখে যদি সার্চ করেন বিট অন আপওয়ার্ক, সরি ইটস নট এ বিট, ইটস এ কানেক্ট, বাই কানেক্ট অন আপওয়ার্ক। জাস্ট আমি সার্চ করলাম এখানে হাউ ডু আই বাই কানেক্ট অন আপওয়ার্ক, অথবা ক্যালকুলেটর যদি থাকে, তো সেই ক্যালকুলেটরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে একটা freelancer.com এ যেভাবে আমরা আসলে কি করতাম, অ্যাপ্লাই করার সময় $5 সিলেক্ট করে দিতাম, তার জব পোস্টে কিন্তু দেখা যেত না। আপওয়ার্কে যদিও আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার পরে তাদের জব পোস্টগুলো, জব অ্যাপ্লাইয়ের গুলো দেখা যেতে পারে, তারপরে এখানে ম্যানেজ কানেক্টের ক্যালকুলেটর আপনারা হিসাব করে দেখবেন যে অলমোস্ট এখানে $5 করে সে ইনভেস্ট করতেছে একটা জব পোস্টের উপরে, কারণ এতগুলো কানেক্ট সে কিন্তু ক্রয় করেছে। তো যেহেতু ক্লায়েন্টটা ইন্টারেস্টিং একটা ক্লায়েন্ট, সেক্ষেত্রে কেনই বা এরকমটা করা উচিত না। সো আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, কাজগুলো দিনে দিনে কতটুকু কঠিন হয়ে যাচ্ছে, বাট এরকম যদি একটা ক্লায়েন্টই আপনার কাছে থাকে তো আর কিন্তু ক্লায়েন্টের প্রয়োজন পড়ে না বেসিক্যালি। তো সেটাই বলার জন্য এই ভিডিওটা করা। সো আশা করি কাজ শিখবেন, কাজ আছে, অনেক কাজ আছে। ফার্স্ট টাইম হয়তো বা এরকম ক্লায়েন্ট পাবেন না আওয়ারলি যে আপনাকে হয়তো বা $25 থেকে $65 মতো পে করতে পারে, বাট এমন ক্লায়েন্ট পাবেন যে আপনাকে $15 থেকে $25 মধ্যে কিন্তু পে করতে পারে। তো সেক্ষেত্রে কখনো হাল না ছেড়ে আমরা কাজ শিখে যাব, কাজ করে যাব, ওয়ান অফ দ্য ডে, এন্ড অফ দ্য ডে তো আমরা দেখতে পারবো যে আমাদের কাজ যখন আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, আপওয়ার্কে হোক বা বিহান্সে হোক বা freelancer.com এ হোক, ফাইবারে হোক, আমরা কাজ পাবো, আমরা নিজেরা মার্কেটিং করব, সেখান থেকে শিখবো। ইফ ইউ হ্যাভ টাইম, সো ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম অন দিস টপিক। ওকে, সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসছে। জি,
শুধু উপকারে না, আমি শুধু এতটুকুই বলার চেষ্টা করেছি যে কি পরিমাণ কম্পিটিশন বাড়তেছে। বাট কম্পিটিশন বাড়তেছে মানে এটার চাহিদাও বাড়তেছে। আপনাকেও এই কাজটা করার চেষ্টা করতে হবে। এরকম কাজ যদি আরো ২ জন করে থাকে, তো সে তো একটা ওয়েবসাইটের কাজ যখন আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আরেকটা ওয়েবসাইটের কাজ আমরা নিতে পারি না। কারণ একটা ওয়েবসাইটের কাজ করতে আমার ৭ দিন লেগে যাচ্ছে। তো এই ৭ দিনে আরো তো ওয়েবসাইটের প্রজেক্ট আসবে। সেগুলো আমরা কিভাবে করব? সো নতুন ফ্রিল্যান্সারদের অবশ্যই দরকার আছে। নতুন সেলারদের অবশ্যই দরকার আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। থ্যাংক ইউ সো মাচ।